যেখানে নায়ক নায়িকা গায়ক গায়িকা আসলে কোনো বাধা হয় না, যেখানে স্টার পর্যন্ত বাংলাদেশে আসে কোনো সমস্যা হয় না, কিন্তু সেখানে বাংলাদেশের ডক্টর জাকির নায়েকের মতো এমন একজন ব্যক্তি যিনি অগণন পৃথিবীর মানুষের কাছে প্রিয় একজন মানুষ, কম্পারেটিভ রিলিজিয়ানের উপরে সবচেয়ে বেশি দক্ষ যিনি, এত চমৎকার কথাগুলো তিনি বলেন যেগুলো আসলে সচরাচর চিন্তা করা যায় না। এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমি যখন ছাত্র ছিলাম সেই ছাত্র জীবনের স্মৃতিগুলো এখনো আছে। আপনারা একটা বিষয় প্রত্যেকে জানেন, জেনে নিশ্চয়ই মর্মাহত হয়েছেন। ডক্টর জাকির নায়েক তিনি বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। বাংলাদেশের প্রোগ্রাম অর্গানাইজার ছিলেন ইপার্ক ইভেন্টস। ইপার্ক ইভেন্টস ম্যানেজমেন্টের পক্ষ থেকে তারা এই সুন্দর কার্যক্রমে তারা হাত দিয়েছিলেন। ইপার্ক ইভেন্টস ম্যানেজমেন্ট তারা অত্যন্ত আশা নিয়ে বাংলাদেশে অল্প কয়েকটা প্রোগ্রাম করানোর জন্য ওনাকে দাওয়াত করেছিলেন। বিভাগ ওয়াইজ হয়তো কয়েকটা প্রোগ্রাম হতো, এবং তারা কিন্তু ফাইনালি কোনো কথা জাতির সামনে খুব অ্যালাউ করে অথবা খুব হাইলাইটস করে নিজেদেরকে প্রচার করবেন, ইপার্ক ইভেন্টস ম্যানেজমেন্ট এই কাজটা কিন্তু করে নাই। তারা কিন্তু পারত, যখন থেকে দাওয়াত দিয়েছে বিশাল করে তাদের নিজেদের প্রচার প্রচারণা এগুলাতে তারা মত্ত হয়ে যেতে পারত এবং ব্যস্ত থাকতে পারত। সেটা তারা না করে বরং তারা চেষ্টা করেছে যে একজন দায়ী আসবে, তাকে কিভাবে সুন্দরভাবে বাংলাদেশে ওয়েলকাম করা যায়। কিন্তু আমরা দেখেছি নানাভাবে কতজন আসলো, কোনো বাধা নাই। একজন দায়ী ইলাল্লাহ উনি আসতে পারল না, শুধুমাত্র বাংলাদেশে এই কথা বলা হলো যে উনি আসলে পরে ওনাকে সিকিউরিটি দেওয়া যাবে না। এই সিকিউরিটির বিভিন্ন দিক দেখিয়ে ওনাকে কিন্তু আসতে দেওয়া হলো না। আমরা এতে মর্মাহত হয়েছি। ডক্টর ইউনূস সরকারের কাছে আমরা এমনটা আশা করিনি। আমরা আশা করেছিলাম যে বাংলাদেশের আমলে একটা পরিবর্তন হবে, মানুষের ভিতরে একটা একটা জাগরণ তৈরি হবে, কিন্তু আমরা সেটা কিন্তু আমরা পাইনি। আসলে এটা বড় একটা জুলম, এটা এত বড় একটা জুলম যেখানে নায়ক নায়িকা গায়ক গায়িকা আসলে কোনো বাধা হয় না, যেখানে পর্ন স্টার পর্যন্ত বাংলাদেশে আসে কোনো সমস্যা হয় না, কিন্তু সেখানে বাংলাদেশের ডক্টর জাকির নায়েকের মতো এমন একজন ব্যক্তি যিনি অগণন পৃথিবীর মানুষের কাছে প্রিয় একজন মানুষ, কম্পারেটিভ রিলিজিয়ানের উপরে সবচেয়ে বেশি দক্ষ যিনি, এত চমৎকার কথাগুলো তিনি বলেন যেগুলো আসলে সচরাচর চিন্তা করা যায় না। এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমি যখন ছাত্র ছিলাম সেই ছাত্র জীবনের স্মৃতিগুলো এখনো আছে। আল আজহার বিশ্ববিদ্যালয়ে তিনি যখন গিয়েছিলেন তিনি কোনো সংঘাত তৈরি করেননি, বরং মুসলমানদের এমন হিম্মত বাড়িয়ে তুলেছিলেন। সেখানে তিনি কথা বলতে গিয়ে বলেছেন যে একজন হিন্দু ভাই মনে করে গাছ মাছ একটা বানর একটা গাভী পর্যন্ত স্রষ্টা, আর আমরা মনে করি স্রষ্টার। তাহলে আমাদের মাঝে আর হিন্দুদের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে এই যে একটা শুধু ব শূন্য র, ইংরেজিতে বলে অ্যাপোস্ট্রোফ্যাস, আরবিতে বলে ইদাফা। এই পার্থক্য যদি আমরা দূর করে দিতে পারি, এই পার্থক্য দূরীভূত হয়ে গেলেই হিন্দু মুসলমানের ভিতরে যে বিশাল একটা দেওয়াল আছে এই দেওয়ালটা দূরে সরে যাবে। তারাও এক ঈশ্বরবাদ, এক আল্লাহ বিশ্বাসী হবে, কারণ তাদের ধর্মগ্রন্থ বলছে মা তাসিফাতি মা আস্তি, প্রভুর কোনো প্রতিকৃতি নাই, ফটো নাই, ভাস্কর্য নাই, মূর্তি নেই। যদি মূর্তি না থাকে তাহলে আপনি মূর্তির পূজা কেন করবেন? এই চমৎকার কথাগুলো যিনি তুলে তুলে ধরেন, আমাদের দেশে আসলে অনেক বড় উপকার হতো। আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে বহিঃশত্রুর একটা আগ্রাসন এটার মধ্যে রয়েছে, যেই বহিঃশত্রু তাদেরকে দেশে থাকতে দেননি ডক্টর জাকির নায়েককে, তারাই বিভিন্নভাবে প্রেসার ক্রিয়েট করেছে, এবং সেই প্রেসার ক্রিয়েটের কারণেই কোনো একটা অজুহাত দেখিয়ে নিষেধ করে দেওয়া হলো। ওনার তো কোনো ক্ষতি হয়নি,
বরং আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এবং আমি বলবো, শুধুমাত্র বহিরাষ্ট্র থেকে কোনো কথার কারণে আপনি সিদ্ধান্ত নিয়েছেন কিনা এটা দেখার পাশাপাশি আমাদের এটাও দেখতে হবে, দেশের ভিতরে এমন কিছু লোক আছে যারা এখনো পর্যন্ত আলেমদের ঐক্যে ফাটল ধরানোর জন্য সজাগ রয়েছে। তারা কোনোভাবে চক্রান্ত করেছে কিনা এই বিষয়টাও খতিয়ে দেখার সময় আসছে। সুতরাং খতিয়ে দেখতে হবে, দেশের ভিতরে যারা সুকৌশলে যারা বহিঃশত্রুদেরকে সহযোগিতা করে আসছে, তারা কোনোভাবে ইন্ধন জুগিয়ে এটাকে বন্ধ করেছে কিনা এটাও আসলে খতিয়ে দেখা দরকার। অথচ আমরা চেয়েছিলাম তিনি এই দেশে আসবে, বাংলাদেশের সম্মান বাড়বে, বাংলাদেশের গৌরব বাড়বে। এই বিষয়গুলো যদি আমরা এখনো না বুঝি, আমরা কবে থেকে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝদান করুক। এই দেশটাকে আলেম ওলামার দেশ হিসাবে, দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ হিসাবে এই দেশকে আল্লাহ তাআলা পুনর্গঠিত করুক। জালেমের জুলুম, বহিঃসূত্রের শকুনের দৃষ্টি থেকে আল্লাহ দেশটাকে বাঁচায় দেখ। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।